আলামাতুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে কিয়ামতের আগে। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, দাব্বাতুল আরদ আসবে। এগুলো আমরা জানি, নরমাল বা বেসিক যে বিষয়গুলো, বড় বড় বিষয়গুলো এগুলো জানি। কিন্তু দাজ্জাল আসার পূর্বে দাজ্জালের বাহিনী থাকবে। ওই দাজ্জালের বাহিনীরা পুরো পৃথিবীতে দাজ্জাল আসার মতো পরিস্থিতি তৈরি করবে এবং ভয়াবহ কাজ, অশ্লীল কাজ, যেগুলো মানুষ, সুস্থ মানুষ, আমরা যারা এখানে মাহফিল শুনতে আসছি, আমি মনে করি আপনারা সুস্থ মানুষ। সুস্থ বলতে মানসিক সুস্থতা। তো মানসিক সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না এই ধরনের জঘন্য কাজ কিয়ামতের আগে পৃথিবীতে হবে। সাম্প্রতিক 2 দিন যাবত একটা ঘটনা খুব চর্চিত হচ্ছে। পৃথিবীর বড় বড় মিডিয়াগুলোতে আসতেছে। আমরা অনেকে হয়তো বুঝতেছি, আবার অনেকে হয়তো বুঝতে পারতেছি না। এপস্টিন ফাইল নামে মার্কিন বিচার বিভাগ একটা নথি প্রকাশ করেছে। প্রিয় হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ কথা, শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারবো, কিন্তু এই উম্মাহকে সচেতনতার জন্য, এই জাতির সামনে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, যদিও আমাদের উপরে অনেক থ্রেট আছে, এই কথাগুলো বলার কারণে, প্রকাশ করবার কারণে আমাদেরকে অনেক ভয়াবহ থ্রেট মোকাবেলা করতে হইতে পারে। আল্লাহ না করুক আমাদেরকেও ভ্যানিশ করে দেওয়া হইতে পারে, কিন্তু এতে আমাদের কোনো কিছু যায় আসে না। এই দুনিয়ায় আমরা থাকতে আসি নাই, এটা আমরা জানি এবং বিশ্বাস করি যে আমরা সকলেই আল্লাহর কাছে একদিন ফিরে যাব, আজ কিংবা কাল। অতএব এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনের ভয়ে কোনো কথা যদি কোনো আলেম, কোনো দায় গোপন করে, আল্লাহ পাকের কাছে সে ধরাশায়ী হইতে হবে। এটা কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে আল্লাহ তাআলা জাতির সামনে প্রকাশ করতে বলছেন হক কথা, সত্য কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তো সঠিক সত্য কথা বলবার দায়িত্বটা তো আমাদের, দায়ীদের। এই উম্মার দায়ী যারা, এই উম্মার কোরআনের ফেরি যারা করে, তাদেরকে অবশ্যই জাতির সামনে দল মতের ঊর্ধ্বে উঠে, আমরা যেমন আওয়ামী লীগের বন্ডিং এর বাইরে গিয়েও আওয়ামী লীগের জুলুমের কথা বলেছি, ঠিক তেমনি ভাবে বর্তমানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা তার উপদেষ্টাদের বন্ডিং এর বাইরে গিয়েও আমাদেরকে জাতির সামনে সত্য কথাগুলো তুলে ধরতে হবে। সেম ভাবে বিএনপি গভর্নমেন্টে আসুক কিংবা জামাতে ইসলামী যে আসুক, এ জাতির যুবকেরা অন্তত আমাদের কাছে এতটুকু প্রত্যাশা করে যে হুজুর, আমরা মনে করি অন্তত পক্ষে যেই গভর্নমেন্টই ক্ষমতায় আসুক বা যারাই থাকুক, ক্ষমতাসীনদের ভয়ে কিংবা প্রভাবে তাদের গণ্ডির ভিতরে থেকে এই দেশের তথাকথিত মিডিয়ার মতো আপনারাও সাফাই গাওয়া শুরু করবেন না। আপনারা এই জাতির সামনে, এই উম্মার সামনে আপনারা সঠিক সত্য কথাগুলো তুলে ধরবেন। এটা আমরা জানি যে এই জাতির যুব সমাজের অন্তত এতটুকু প্রত্যাশা আমাদের উপর আছে যে এই বন্ডিং এর বাইরে গিয়া সবাই যদি বন্ডিং এর ভিতরে কিংবা পকেটের ভিতরে ঢুকে যায়, তাহলে জাতির সামনে অকপটে সত্য বলবার মতো কেউ থাকবে না। আর যখন অকপটে সত্য বলবার মতো কেউ থাকবে না, এই জাতি আস্তে আস্তে জাহালত, চামচামি, ওই যে আগে দেখছেন না, জি আপা খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, মাইরালান আপা, বিএনপি রে মাইরালান, জামাত রে মাইরালান, হুজুর রে মাইরালান, সব ধ্বংস করে না পা, ঠিক করছে না পা, হুজুর ঘরে জেলে নেন আপা, মানে যাই করে আপা আপা আপা। এই চামচামির সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে? হাসিনা জুলুমের সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে? কারণ তার জুলুমের যে স্ট্রাকচার বা তার জুলুমের যে স্টিম রোলার ভয়াবহ অবস্থায় যেতে পারছে এই জন্য যে তার ওই স্ট্রাকচারের নিচে অনেকগুলো চামচা ছিল। মানে সে নিজেও জানতো না যে আমার কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কারণ জানার সুযোগ নেই। তো আশপাশ থেকে 100, 200, 300 লোক যদি সব সময় আমার আশপাশে বলা শুরু করে, জি আপা ভালো আছে, ভালো করছেন আপা, সব ঠিক আপা, তখন ওই লোকের আসলে
ভালো মন্দ জাজ করার মতো মেন্টালিটি থাকে না। প্রিয় ভাইরা আমার, অতএব আমাদেরকে এই গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই সিস্টেম এক অক্টোপাসের জাল, এই সিস্টেমটা একটা অক্টোপাসের জাল, যেই জালের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তারা আবদ্ধ করে রাখতে চায় এবং পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর ক্ষমতা তাদের কাছে রাখতে চায় এবং তারা সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে থাকতে চায়। এটা আমি ছোট্টভাবে আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে স্বল্প সময়ের মধ্যে বোঝাবো। মানে অবস্থা এতটাই খারাপ শরীরের যে আসলে মঞ্চে আসতে পারবো কিনা একবার এটাও বুঝতেছিলাম না। তো এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার খুব মহাব্বতের একজন ভাই, উনি আমাকে দাওয়াত করছেন, হ্যাঁ, আহমেদ সাদিক ভাই, আপনাদের এলাকার ছেলে, এবং মুবাশশির ভাই, যিনি ছাত্র আন্দোলনে, আমাদের আন্দোলনের সহযোদ্ধা, হ্যাঁ, 2024 সালের যে আন্দোলন, সেখানে তার অগ্রণী ভূমিকা ছিল। আমরা জানতাম না, আল্লাহ তাআলাই ভালো জানতেন যে যদি সেই জালেম টিকে যাইতো, আল্লাহ তাআলাই ভালো জানে আমাদের কি পরিণতি বা কোন অবস্থার দিকে আমরা যাইতাম। তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। আবারও বলছি, শেষ দিন, আখিরি আলোচনা। আমার খুব ইচ্ছা ছিল ভাই, বিশ্বাস করবেন কিনা, অনেক লম্বা সময় নিয়ে কথা বলা এবং আপনাদের প্রাণবন্ত আলোচনা করা। আসলে গ্রামের লক্ষ জনতার সামনে কথা বলা আর শহর লেভেলে কয়েক হাজার মানুষের সামনে কথা বলা, এটা লক্ষ জনতার চাইতেও শহরে বা বুঝমান মানুষ, ম্যাচিউর পার্সনদের সামনে কথা বলতে পারা, এটার ফায়দা আরো বেশি। সেই সুবাদে অনেক কথা বলবার ইচ্ছা ছিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শরীরের অসুস্থতার কারণে। মাহফিল আয়োজক কমিটি বা যারা আছে তারা জানে আমার পরিস্থিতি কেমন হয়েছিল। তো এই জন্য আমার কথা ছিল 8:30টায় বা ওই সময় দিবে, অনেক রাতও করে ফেলা হয়েছে। আজকে আমার কোনো প্রোগ্রামও নাই, রেস্টের দিন ছিল আজকে। তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। কিয়ামত সম্পর্কিত কিছু আলোচনা আমি আপনাদের সামনে করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআন তিলাওয়াত শিখায়া দেন, কোরআন পাঠ শিখায়া দেন এবং এটাও বলে দেন যে আমি কোন সূরা থেকে কোরআন তিলাওয়াত শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ লাম রা। আল্লাহ রাসূল বললেন, তুমি আলিফ লাম রা এই সূরা থেকে আলোচনা শুরু করো। আল্লাহর নবীর ওই বৃদ্ধ সাহাবী, তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বৃদ্ধ হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরেকটা ছোট্ট সূরা বলে দেন যেটা থেকে তিলাওয়াত করব। আল্লাহ রাসূল বললেন, ইউসাব্বিহু লিল্লাহি, ইউসাব্বিহু লিল্লাহ দিয়ে যে সমস্ত সূরা শুরু হয়েছে ওই সমস্ত সূরা থেকে তিলাওয়াত করো। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও আমার জন্য বড় হয়ে যাবে, আমার ঠোঁট ভারী হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাসূল সূরাতুল জিলজাল তিলাওয়াত করে তাকে শোনালেন। ওই লোক যাওয়ার সময় বলতেছিল, আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই সূরাতুল জিলজাল তিলাওয়াত করতেই থাকবো। ওই লোক চলে যাওয়ার পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, যদি এই লোক যা বলেছে মৃত্যুর আগ পর্যন্ত সূরাতুল জিলজাল তিলাওয়াত করবে, তাহলে তোমরা জেনে রাখো সে তার জীবনে সফল কাম হয়ে যাবে। মানে দেখেন, সাহাবায়ে কেরামের মধ্যে
সবাই কিন্তু আলেম ছিলেন না, সবাই হাফেজ ছিলেন না, সবাই কারি ছিলেন না, কিন্তু যারা পারতেন না কোরআন তিলাওয়াত তারা শিখার চেষ্টা করতেন। কি করতেন? চরমভাবে শিখার চেষ্টা করতেন। এটাই প্রমাণ করে যে বৃদ্ধ বয়সেও কোরআন তিলাওয়াত শিখার একটা চেষ্টা করতেন। তো আমার আলোচনা যদিও এটা না, মূল আলোচনা কিয়ামত সম্পর্কে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, কিয়ামতের আলামত এবং কিয়ামতের আগ মুহূর্তে পুরো পৃথিবীর অবস্থা। পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটছে, এমন অনেক জিনিস হচ্ছে যা আমরা কোনো খবর রাখি না, যার কোনো কিছুই আমাদের জানা নাই, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে এগুলো ঘটবে। আমরা তো জানি বড় বড় কিছু আলামত, আলামাতুল কুবরা,